আমাদের বাংলাদেশে শুধু মুখস্থ করানো হয় কোন কবি কবে গোমূত্র পান করেছিল, কোন বিজ্ঞানী কবে কি আবিষ্কার করেছিল। আর অন্য দেশেরা তারা আবিষ্কার করে, আমরা শুধু মুখস্থই করি। এই দেখুন একটি কবিতা, কোন রবীন্দ্রনাথ না বরীন্দ্রনাথ ঠাকুর কতশো বছর আগে লিখে গেছিল, এগুলা আমাদের আজকালকার ক্লাস 6-7 বাচ্চাদের মুখস্থ করতে হইতাছে। কি আর বলবো, জন্মভূমি সার্থক জনম, মাগো আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। অবশ্যই সকলে তাদের নিজের জন্মভূমিকে ভালোবাসবে, কিন্তু আমাদের জন্মভূমিকে আমরা কিভাবে ভালোবাসবো? এই বিসিএস ক্যাডাররা হচ্ছে আজকালকার যে পড়া মুখস্থ করে করে এত কষ্ট করে বিসিএস ক্যাডার হচ্ছে, তাদের স্কিল কি কাজে লাগতেছে? তারা সরকারি চাকরি পেয়ে খালি সিগনেচার করে আর বসে থাকে। তাদের স্কিল গুলো কি কাজে লাগতেছে? এই কবিতাগুলো মুখস্থ করে ভবিষ্যতে কি কাজে লাগবে আমাদেরকে বলেন সবাই। মানে কবিতাগুলো কাজে আসবে, অন্য দেশ প্র্যাকটিক্যালি এগিয়ে যাচ্ছে, আর আমাদের দেশ কোন কবি কবে গোমূত্র পান করেছিল সেটা মুখস্থ করতে হয়। কি আর বলবো, রবীন্দ্রনাথ কবে কি করছে সেটা মুখস্থ করতে হয়। এত মুখস্থ করে বিসিএস ক্যাডার হয়ে লাভ কি? সে একটা সিগনেচার দেওয়ার জন্য। আমি খুবই ব্যথিত, হতাশ। কি জানি না তোর ধন মতন আছে কিনা রানীর মতন, কি বললেন আপনি ওটা? শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় বসে। ঠিক আছে, জন্মভূমিকে ভালোবাসতে হবে, কিন্তু জন্মভূমি যদি আমাকে না ভালোবাসে, জন্মভূমির মানুষ যদি সঠিকভাবে না থাকে, এই দেশের চাকরি পাওয়ার সিস্টেমটা যদি পরিবর্তন না হয়, এই দেশকে কিভাবে ভালোবাসবো বলেন আপনারা? এরা জাতির কাছে প্রশ্ন রয়ে গেল।